চলতি বছরের ঈদযাত্রার ১৫ দিনে ৩১৫টি সড়ক দুর্ঘটনায় ৩২২ জন নিহত হয়েছে আর আহত হয়েছেন ৮২৬ জন। এমনই তথ্য তুলে ধরেছে যাত্রী কল্যাণ সমিতি। বরাবরের মতো এবারও দুর্ঘটনায় আক্রান্ত যানবাহনের মাঝে মোটরসাইকেল শীর্ষে। শুধু এই যানবাহনেই যাত্রার সময় ১৫১ জন নিহত হয়েছে। গেলবারের তুলনায় চলতি বছর দুর্ঘটনার সংখ্যা ২১% কমেছে, এই তথ্য জানায় যাত্রী কল্যাণ সমিতি। প্রিয়জনের সাথে আনন্দ ভাগাভাগি করতে প্রতি ঈদেই লাখ লাখ মানুষ বিভিন্ন জেলা থেকে নির্ধারিত গন্তব্যে যাতায়াত করেন। তবে এমন যাত্রা সবার জন্য সুখকর হয় না। চলতি ঈদ উল ফিতরেও ঘটেনি ব্যতিক্রম। যাত্রী কল্যাণ সমিতির হিসেবে ২৪ মার্চ থেকে ৭ এপ্রিল পর্যন্ত সড়ক, নৌ ও রেলপথে দুর্ঘটনা হয়েছে ৩৪০টি, যাতে ৩৫২ জন নিহত এবং ৮৩৫ জন আহত হয়েছে। সংগঠনটির দেয়া তথ্য বিশ্লেষণ করলে দেখা যায়, প্রতি বছরের মতো এবারও দুর্ঘটনার শীর্ষে রয়েছে মোটরসাইকেল। মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছে ১৫১ জন। আঞ্চলিক সড়কে অটোরিকশার জন্য বেড়েছে দুর্ঘটনার সংখ্যা। দুর্ঘটনার সার্বিক তথ্য তুলে ধরতে সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলন করা হয়। জানানো হয়, অন্তর্বর্তী সরকারের উদ্যোগের পাশাপাশি রাজনৈতিক প্রভাব কম থাকায় গত বছরের তুলনায় কমে এসেছে দুর্ঘটনা। বিগত ২০২৪ সালের ঈদ উল ফিতরে ৩৯৯টি সড়ক দুর্ঘটনায় ৪০৭ জন নিহত হয়েছিল এবং ১৩৯৮ জন আহত হয়েছিল। বিগত বছরের সাথে তুলনা করলে এবারের ঈদে সড়কে দুর্ঘটনায় ২১.০৫%, প্রাণহানি ২০.৮৮%, আহত ৪০.৪১% কমেছে। ফাঁকা সড়কে যানবাহনের অতিরিক্ত গতি অনেক দুর্ঘটনার কারণ বলে জানানো হয় সংবাদ সম্মেলনে। মুখোমুখি সংঘর্ষ ও নিয়ন্ত্রণ হারানোর প্রবণতাও বৃদ্ধি পেয়েছে। সরকারের বিভিন্ন নিয়ন্ত্রক সংস্থা, বিআরটিএ, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, হাইওয়ে পুলিশ, বাংলাদেশ সেনাবাহিনীর কার্যক্রম ছিল এবার যাত্রীবান্ধব ও দৃশ্যমান। যাত্রী সাধারণ অসংগঠিত ও সচেতন না হওয়ায় অতিরিক্ত ভাড়া আদায়ের নৈরাজ্য, পথে পথে যাত্রী হয়রানি চরমে পৌঁছেছিল। দীর্ঘ ছুটির প্রবণতা বজায় রাখার পাশাপাশি সড়কে ৩ চাকা ও ২ চাকার বাহন নিয়ন্ত্রণ করতে পারলে দুর্ঘটনার সংখ্যা আরও কমে আসবে, এমনই জানানো হয় সংবাদ সম্মেলনে। আইন শৃঙ্খলা বাহিনীর একটা আন্তরিকতা ছিল। ভাস্কর ভাদুরী, যমুনা নিউজ, ঢাকা।